ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল রান্না বান্না তো স্টার্ট করে দিয়েছি, পুজো টুজো হয়ে গেছে। আর আজকে সকালে ব্রেকফাস্টও করে নিয়েছি। তো দেখলেই সকালবেলা বানিয়েছিলাম কুমড়ো আলু ছক্কা, ওই ছোলা দিয়ে একটা তরকারি করেছিলাম, ওটা দিয়েই রুটি খেয়েছি। আর বেগুন পুড়িয়েছি, দুপুরবেলা বেগুন লাচ্ছ করবো। আর এখানে এখন বানাচ্ছি মাছের ঝোল। আর এখন খাবো একটু চা। সকাল থেকে কোনো চা খাওয়া হয়নি, সব কাজ বাজ করে তারপরে আস্তে ধীরে চা বানাবো, একটু চা খাবো। আর এখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে। তো এমনি আজকে কিছু দেবো না, পেঁয়াজ টমেটো দিয়ে এমনি মাছের ঝাল করব। মাছটার মধ্যে সেদিন আলু দিয়ে করেছি, তখনও ভালো টেস্ট হয়। তো সেই জন্য ভাবছি আজকে একদম পুরো পেঁয়াজ টমেটো আর আদা রসুন দিয়ে একদম কষা কষা করে মাছের কালিয়া করব। তো এখানে দিয়েছি আদা রসুন আর কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো দিয়েছি আর গুঁড়ো লঙ্কা দিয়েছি। গুঁড়ো লঙ্কা একটু ঝাল হওয়ার জন্য, লঙ্কা হলুদ আর জিরে গুঁড়ো সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমার বেগুন মাখা একদম রেডি। এই যে বেগুন লাচ্ছ করে নিয়েছি। দেখো আমার মাছের ঝোলটা দেখতে, দেখছো একদম ফাটাফাটি দেখতে হয়েছে একদম। তো মাছের ঝোল তো হয়ে গেছে আমার। তো ভাবলাম তরকারি না করলে, আজকে তো শনিবার, মিস্টার বড়ুয়া চলে আসবে দুপুরবেলা, তো একটু তরকারি না হলে খাওয়া যাবে না। তো সেই জন্য এখানে বেগুন আলু আর কচু দিয়েছি। কচু দিয়ে শুটকি মাছ দিয়ে একটা তরকারি করছি। শীতকালে না কচু দিয়ে শুটকি মাছ দারুণ লাগে। তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। এখন বাজে তোমার 2টো। তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি, কেন কি মিস্টার বড়ুয়া আস্তে আস্তে প্রায় 3টে সাড়ে 3টে বেজে যাবে। তো এই যে আমিও নিয়ে খেতে বসে গেছি। তো বেগুন লাচ্ছ দিয়ে ভাতটা খেতে দারুণ লাগে না? তো এখন বাজে সন্ধে 6:30। তো উঠে একটুকুনি বাসন টাসন ধোবার ছিল, সেগুলো আবার ধুয়ে নিয়েছি। কেন কি আমার মালতী সে তো আর আসছে না বিকালবেলা, মানে বিকালবেলা কেন, এখন 3 দিন আসবে না আরও। তো আরোই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি আর করব। যাই হোক, বাসন টাসন মেজে নিয়েছি, মেজে এখন বসেছি, মানে বানাচ্ছি একটু চা। সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে টন্ধে দিয়ে এখন একটু চা মানে বানিয়েছি, চা খাবো। তো আমরা 3 জনে খাবো। ঈশানও বলছে একটুখানি চা খাবে, তো ওকেও একটু চা দেবো। চলো, চা বানানো হয়ে গেছে। এই যে 3 কাপ চা নিয়ে নিয়েছি, চলো দিয়ে দিই। ওই যে বসে আছে, ওনাকেও দিই। আর এখানে ঈশানকেও দিয়ে দিয়েছি। এখানে আমি নিয়ে বসেছি, আর তার সাথে নিয়েছি একটু আদা রসুন একটু ছাড়াবো। তো বিকালে না ভাবছি একটু মোমো বানাবো। তো হানি অনেক দিন ধরে মোমো খাবে বলছিল, তো সেই জন্য ভাবলাম একটুখানি চিকেন যখন আছে, ওই সলিড চিকেন ছিল, তো সেই জন্য ভাবলাম একটুখানি মোমো বানিয়ে দিই ওকে। তো মোমো খেতে এমনি খুব ভালোবাসে, তো সেই জন্য ঠান্ডা ঠান্ডা তো পড়েই গেছে, বুঝতেই পারছো ঠান্ডার সময় মোমো খেতে তো আরও দারুণ লাগে। আর সেই জন্য ভাবছি চলো আদা রসুন, চা খেতে খেতে আদা রসুন ছোলা হয়ে গেছে। আর এখানে আমি মোমোর পুরটা রেডি করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি আদা রসুন পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচের গুঁড়ো, তার উপরে দিলাম অল্প একটু সয়া সস দিয়ে, চিকেনটা দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি অল্প একটু মজারেলা চিজ। ভেতরে চিজ দিলে না দারুণ লাগে খেতে, তো মজারেলা চিজ ছিল, সেই চিজ আমি অল্প একটুখানি ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো বেশ টেস্টটা ভালো আসবে। তো এইভাবে পুরো পুরটা আমি আবার ভালো করে মেখে নিচ্ছি। চিকেনের পুরটা না একটু মিহি হলে ভালো হতো, একদমই পেস্ট হয়ে গেছে। আমি মিক্সিতে দিয়েছিলাম বলে একদম পেস্ট হয়ে গেছে। আর এখানে শীতের জামা কাপড় বেরিয়ে পড়েছে, দেখতে পাচ্ছ। আমার থেকে বেশি তো মিস্টার বড়ুয়ার ঠান্ডা লাগে, ওর তো ঠান্ডা পড়েইনি, এখনই বলছে ফুলাতা জামা বার করো, সোয়েটার বার করো, কখন বার করবে। তো যাই হোক, আজকে দুপুরবেলা সেই জন্য এইসব বার করে নিয়েছি। আর এখানে না স্টিমে বসিয়ে দিয়েছি আমি, জলটা গরম হোক ততক্ষণ। আর আমার ময়দাও মাখা হয়ে গেছে। তো চলো ফটাফট করে এই পুরগুলো বানিয়ে নিই। আস্তে আস্তে বেলে বেলে আমি সব রেডি করি, ততক্ষণ জলটা হোক। এ দেখো ময়দাটা মেখে নিয়েছি। তো এবার ছোট ছোট করে লেচি কেটে পুরটা ভরে নিই।
চলো মোটামুটি আমার এই যে মোমো বানিয়ে রেডি করে নিয়েছি কয়েকটা, তো 3-4 রকম শেপে বানিয়েছি দেখছো। তো এই যে দেখো, তো জলটা গরম হয়ে গেছে, এবার এগুলো ওর মধ্যে বসিয়ে দিচ্ছি। এ দেখো, আর রাত্রেবেলা না আমার বাচ্চারা এইসব খেয়ে নিলে রাত্রে ডিনার আর কিছু করবে না, এটাই ডিনার। তো এখানে অল্প করে এই যে স্টিমে বসিয়ে দিয়েছি, আর এখানে অর্ধেক বানিয়ে রেখেছি, আর একটু আছে। তো ভাবছি না তো একটুখানি ফ্রাইড মোমো করি, তো ট্রাই করলাম আর কি, দেখি ফ্রাইড মোমো করে কীরকম হয়। তো মানে অর্ধেক স্টিমে বসিয়েছি আর অর্ধেক এখানে ফ্রাইতে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে দিয়ে দেখি একটু ফ্রাইড মোমো কীরকম লাগে। দোকানে তো খেয়েছি, বেশ ভালোই লাগে, তো বাড়িতে ফার্স্ট টাইম একটু ট্রাই করলাম ফ্রাইড মোমো। আস্তে আস্তে করে ভাজছি, ভেতরে নালে চিকেনটা বয়েল হবে না, একদম আস্তে করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়ে দেখো এরকম হালকা হালকা আছে ভেজে নিতে হবে। বেশি জোরে করে দিলে গ্যাসটা তাহলে কিন্তু পুড়ে যাবে একদম, আর বেশি লাল হয়ে যাবে, আর ভেতরে সেদ্ধও হবে না, সেই জন্য একদম আস্তে করে করে করছি। আর এদিকে দেখো স্টিমেরটাও আমার একদম রেডি হয়ে গেছে, দেখছো কি ফুলে গেছে, ফুলে ফুলে হয়েছে না? এ দেখো আমার স্টিম মোমো একদম রেডি, আর এদিকে ফ্রাইড মোমোও রেডি। এ দেখো ফ্রাইড মোমোগুলো দেখতে ভালো লাগছে না? মনে হচ্ছে একদম পকোড়ার মতন লাগছে, দারুণ কিন্তু দেখতে লাগছে। এই যে আর বাকি কটা ছিল সেটাও বসিয়ে দিই আমি, অর্ধেক তো হয়ে গেছে, আর এখানে এটাই লাস্ট, তো এগুলো বসিয়ে দিলাম। এগুলো ততক্ষণ হোক। একটাই মিসিং, যে একটুখানি চিকেন স্যুপ করলে ভালো হতো। তো হানিকে বলছি খেয়ে বল কেমন হয়েছে। আমি টেস্ট করে দেখেছি, দারুণ হয়েছে খেতে। ওকে বলছি কেমন হয়েছে বল।